একাত্তরের ধারাবাহিকতায় ২৪ ঘটছে। শূন্যতা পূরণ করতে না পারলে আপনার ভিতরে প্রশ্ন আসবে, এ তো আমারটা পূরণ করতে পারলো না, আগেরটাই তো ভালো ছিল বা খারাপ ছিল, হ্যাঁ আমি তো কোনো পরিবর্তন পাচ্ছি না। পূরণ করতে পারলে, পূরণ করতে না পারলে কি হবে, দুইটা প্যারালাল চলবে আপনার ভিতরে, দুটো নিয়ে আপনার ভিতরে লড়াই হবে। এই যে আমরা ৭১ এই ২৪-এর আন্দোলনের পরে সবাই একটা গয়রহ কথা বলছে যে ২৪ দিয়ে নাকি ৭১-কে ঢাকতে চেয়েছে। সহজ সরল একটা কথা, গয়রহ বলে দিচ্ছে। বিষয়টা তা নয়, বিষয়টা ৭১-এর ধারাবাহিকতায় ২৪ ঘটছে। ৭১-এর সময় আমরা একটা ভূখণ্ড পাইছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। সেই স্বাধীন ভূখণ্ডের ভিতরে রামরাজত্ব কায়েম করেছিল এই ১৬ বছর যাবৎ টানা। সেটাকে সরানোর জন্য আন্দোলন। এটার মানে তো ৭১ চলে যাচ্ছে না, আর আওয়ামী লীগ চলে যাওয়া মানেই ৭১ চলে যাওয়া না। ৭১ তো সবার। এই যে কনসেপ্টটা, এই যে একটা কবর দেওয়া, এবং মিডিয়া এটাকে চালিয়ে গেছে। মিডিয়া কিন্তু একটা খুব শক্তিশালী ব্যাপার, আপনাকে এটা মাথায় রাখতে হবে। বিএনপির এদিক থেকে অনেক ব্যর্থতা আছে। মিডিয়া কিন্তু তাদের পক্ষে আছে। আপনি এই যে জামাতকে ক্ষমতায় আনবে না, এই যে কনফিডেন্স, ইয়েস কারেক্ট, এই কনফিডেন্সটা কারেক্ট বিএনপির। সেটা কি? জামাতের বিরুদ্ধে মিডিয়া আছে, জামাতের বিরুদ্ধে বিজনেস অলিগার্করা আছে, জামাতের বিরুদ্ধে আমলারা আছে, কোনো সন্দেহ নাই। আমি জামাতের রাজনীতি পছন্দ করি কি করি না, দ্যাট ইজ ইমেটেরিয়াল। তো ফলে কি হচ্ছে, এই কনফিডেন্স থেকে বলছে। এবং আওয়ামী লীগ যাতে মাঠে দাঁড়াইতে না পারে, আপনি এই জন্য আমি বলি বারবার, আপনি এত ফ্ল্যাকচুয়েট করলে, যেটা মাসুদ কামাল বলল যে সবাই মানুষ দেখে, তারপরে কার্যক্রম নিষিদ্ধ করলে ইউনূস, তখন কিন্তু ওনারা বলেছিলেন কোনো দলের, রাজনৈতিক দলের নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পক্ষপাতী আমরা নই। জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা করতেছেন, আমি ১০০ বার, ওই যে মাসুদ কামাল বলল যে কোনো অপরাধের মাপ নাই, আমিও বলছি জামাত ২টা অপরাধ করছে কঠিন, তাদের সম্পর্কে অভিযোগ। এক হইল নারীদের সম্ভ্রম নষ্ট করা, ধর্ষণটা বললাম না, সম্ভ্রম নষ্ট করা, আর হইল মানুষ হত্যা করা। এই দুইটাই তারা করছে। এই ২টা অপরাধ কেউ মাফ করতে পারে না, ইভেন আদালতও পারবে না। অনেক অপরাধ আছে আপোষযোগ্য, কিন্তু এই ২টা অপরাধ আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আদালতেরও ক্ষমতা নাই। আদালত হয়তো ফাইনালি সাক্ষী প্রমাণ না পেলে মাফ করতে, মানে বিচার না হইতে পারে। আবার বিচার হইলে রাষ্ট্রপতি ক্ষমা করে, সেটা অন্য কথা। কিন্তু আমার প্রশ্ন, টানা ৩০ বছর আমি শুনতেছি, বিশেষ করে আওয়ামী লীগের ২০ বছর এবং বিএনপিরও ১০ বছরের যদি ধরি, এরা জামাতকে কখনো ব্যবহার করছে, পরক্ষণে বিরুদ্ধে যান। আমার কথা হলো এই অপরাধের মাপ নাই। এই টকশোতে এসে বহু লোক বলে জামাত এসে যদি ক্ষমা চায় প্রকাশ্যে জাতির কাছে, তাইলে ক্ষমা করা যেতে পারে। যারা এটা বলে তারা জামাতকে রক্ষা করার জন্য বলে বলে আমি মনে করি। কেন? এই দুইটা বিচারের তো, অপরাধের তো মাপ নাই। আপনার বিচার করতে হবে। ৩০ বছর এই আওয়ামী লীগ আর বিএনপি বিচার করতে পারলো না। তাই আমি দুটো প্রশ্ন রেখে যাই। এই যে অভিযোগটা জামাতের বিরুদ্ধে, এটা কি তারা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন নাকি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন?